অনেকে অনেক প্রশ্ন করেন, যেমন ধরেন অনেকে বলেন যে এখানে পানি উঠে কিনা বা কতটুকু উঠে। না, পানি বেশি উঠে না, পানি অল্প হালকা উঠে। এই জমিনে আমরা চাষাবাদ করতে লেগে খুব ভালো হবে আপনাদের। আর আমার এই পাশে আসলে যারা আসে তারা একটু উঁচু জায়গায় খুঁজে, তারা একটু খামার করতে চায়, বুঝছেন, গরু, ছাগল, গারল কিংবা হাঁস মুরগি। তো আমার মনে হয় যে এটা মনে হয় খামারের জন্য বেশি ভালো হবে। হ্যাঁ জি জি, এটা খামার জন্য ভালো হবে। আর ওই পাশে যেহেতু একটু নিচু, এই পাশে একটু উঁচু, খামারের জন্য ভালো হবে এটা। ওটা হলো ঘাস বনতে পারবেন কি, অথবা আপনারা হাঁস মুরগি যদি পালেন ওইটাও করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রচুর মাছ ধরা যায় বর্ষাকালে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মাছ পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায়। শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছ বেশি পাওয়া যায়। আর ভাই যদি এই জায়গাটা ধরেন কেউ কিনতে চায়, তাহলে অনেকে জিজ্ঞেস করে যে জায়গা জমির দাম কেমন। দাম বেশি না, দাম অল্প, সীমিত দাম হলে এটা একটা দাম না হিসাবে। অন্য এলাকার হিসাবে 1 কাঠা জমিনের যেই দাম হয়, এই জায়গায় কিনুন যায় মনে হয় 1 বিঘা কিনুন যায়, 1 বিঘা কেনা যায়। হ্যাঁ, এক কাঠা বিক্রি করে এই জায়গায় 2-4-5 বিঘা কিনুন যায়। হ্যাঁ। আর ভাই আসলে অনেকেই তো ভিডিও করে, তো ভিডিও করলে অনেকে দায়িত্ব নেয় না। অনেকে অনেক জায়গায় গিয়ে বলে যে এই 20,000 টাকা বিঘা জমি, 25,000 টাকা বিঘা জমি। ওই সব যারা ভিডিও করে এবং যারা ওগুলো দেখে, অনেকে ফোন দেয় এত সস্তায় জমি এখানে পাওয়া যায় না। কারণ হচ্ছে যে অন্য চরের তুলনায় আমাদের এখানে ঢাকার এত কাছে যে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ চলে আসতে পারে। যাতায়াত ব্যবস্থা তো আমাদের ভালো, পদ্মা ব্রিজ আছে, তারপরে পালেচর বাজার এসব হয়ে কিন্তু আমাদের কিন্তু যাতায়াত অবস্থা ভালো। যেহেতু ঢাকার নিকটে, অতএব অন্যান্য চরের মতো যে 20,000 25,000 টাকা বিঘা জমি সেটা কিন্তু এখানে নাই। এটা অনেকে ভুল বুঝে, মানে অন্য জায়গার ভিডিও দেখে মনে করে যে এখানেও মনে এরকম। তো আপনার মধ্যে দিয়ে মেসেজ দিব যে আসলে যারা খুব কম দামে জমি খুঁজেন, সেটা কিন্তু পালেচর না। কারণ এখানে রেকর্ডের সম্পত্তি আছে, এখানে ভালো জমি আছে, কিছু নিচু জমি আছে, কিছু উঁচু জমি আছে, সব ধরনের মাটি, সব ধরনের জমি, কাগজ, স্থানকাল, পাত্রভেদে জমির দাম নির্ভর করে। জি দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মামুন মাতবর ভাই। আছেন কেমন? আছি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। বাসার সবাই ভালো আছে? হ্যাঁ ভালো। মামুন ভাই, আমরা তো আসলে নতুন আসছি, হয়তো সবার সম্বন্ধে ওরকম জানতাম না। তো এখন আস্তে আস্তে তো সবার সঙ্গে পরিচয় হচ্ছে, জানছি। তো যদি একটু আপনাদের পরিবার নিয়ে বলেন, কারণ হচ্ছে যে পালেরচরে যত জায়গা জমি আছে বেশিরভাগই আপনাদের বংশের, জি বা আপনাদেরই। জি, তো একটু যদি আপনাদের পারিবারিক ঐতিহ্য কিংবা জমি জায়গা নিয়ে বলেন। ভাই আমাদের এই চরে আল্লাহর রহমতে অনেক জায়গা জমি আমাদের আছে। মানুষে আসে, মানুষে এসে এখানে ফসলতা করে, খুব ভালো আছে। আমরা চাই মানুষ আসুক, জায়গা জমি নেক। আপনাদের মতো মানুষ যদি আসে এই চরে, আসে যদি ক্ষেত খামার করে, কৃষিকাজ করে, আমাদের জন্য অনেক ভালো হবে। জায়গা জমির মূল্য বাড়বে, দাম বাড়বে। আমাদের এলাকার যেই গরিব দুঃখী মানুষ আছে, এরা সবাই আপনাদের আসলে, আপনাদের সহযোগিতায় এরা আরও ভালো হবে, ভালো কাজ করবে। চরের অনেক জায়গা জমিন আমাদের, ইনশাল্লাহ দোয়ায় আপনারা আসবেন, এই জমিন চাষাবাদ করবেন। আর এই জায়গায় যেই ফসলগত হয়, পেঁয়াজ, রসুন, মরিচ, সরিষা, কালিজিরা, ইত্যাদি ইত্যাদি, ইনশাল্লাহ দোয়ায় সব জিনিসে আর আপনাদের ভালো মন্দ সুখ সুবিধা আমরা দিব ইনশাল্লাহ দোয়ায়। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই যে চরের জমি জায়গাগুলো তো একটু মাপ যোগে ঝামেলা থাকে বা এলাকা ভিত্তিক অনেক ঝামেলা থাকে। আপনারা মানে আপনাদের মাতৃবংশ থেকে আমরা এটা শুনতে চাই যে আপনারা যদি কাউকে জমি দেন, সেই জমি নিয়ে গিয়ে যেন অন্য কেউ যেন বলতে না পারে এটা তাদের জমি, কিংবা তারা যেন কেউ কোনো কাজে যারা এখানে আসবে তারা যেন কোনো বাধা না দেয়, সেটার নিশ্চয়তা আপনারা দিলেই আমরা আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু অনেক ভাইয়েরা আসতে চায়, কিন্তু শুধু ওই নিশ্চয়তাটুকু পায় না। ভাই আপনি যে কথা বলছেন, ইনশাল্লাহ দোয়ায় আল্লাহ উপরে আল্লাহ আছে আর নিচে আপনারা আছেন। ইনশাল্লাহ দোয়ায় ভালোতে মন্দতে, হাতে আপদ বিপদে সবটাই আমরা রক্ষা করব ইনশাল্লাহ দোয়ায়। আমরা হ্যাঁ ভালো মন্দ আমরা দেখে রাখবো। এরা জায়গা জমিন জানি, চাষাবাস করে জানি, ভালো বাজে জানি করতে পারে। আমাদের অন্যান্য ভাই ব্রাদার যারা আসবে, এখন আমরা যেহেতু ভিডিও করছি, আপনাকে কিন্তু অনেকেই চিনবে, অনেকেই খোঁজ নিবে। তো আমি কিন্তু যখন বুঝবো যে আসলে মানে সত্যিকার অর্থে জমি নিবে, তখন আপনার সঙ্গে কথা বলে দিব। আর এই যে আমরা যে জমিটা এখন ভাঙলাম, মানে আমাদের প্রজেক্টের একদম পাশের যে জমিটা, এটা তো আপনাদের জমি? হ্যাঁ, যে এটা আমাকে নিজস্ব জমিন, আমার বাবার নামের জমিন। এটা রেকর্ড কি আছে ভাই? হ্যাঁ, রেকর্ড হলো এসে রেকর্ড আছে, খাজনা অর্ডারও হয়েছে, অনলাইন ঢুকাইয়া খাজনা চেক কাটতে দিব আমরা। হ্যাঁ, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। না, এটা বিক্রির জন্য যদি হয় তাহলে তখন এত কিছু দরকার। আর যদি কেউ যদি লিজ নিতে চায় 10 বছর, হ্যাঁ যদি 10 বছরের 5 বছর কেউ যদি লিজ নেয়, ইনশাল্লাহ দোয়া হ্যাঁ আমরা লিজ আমরা দেব। আর হ্যাঁ ইয়ে সুবিধা অসুবিধা ভালো মন্দ সব হলো দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ দোয়ায়। আচ্ছা। আর ভাই
এই চরেতে আসলে বড় চর, এখানে অনেক ট্রাক্টর আছে, ছোট ট্রাক্টর আছে, বড় ট্রাক্টর আছে। তো আপনিও তো 2টা ট্রাক্টর আনছেন যশোর থেকে যতটুকু জানি। তো চাষাবাদের সুবিধা আপনি এর মধ্যে জানেন যে আমরা কিন্তু আসলে অন্য গাড়িতে চাষাবাদ করছি এতদিন। তো এখন দূরত্বের কারণে এখানে আপনি যেহেতু কাছাকাছি আছেন, তো আমাদের চাষাবাদের সুবিধা তো পাবো, আমরা ভালোটা তো পাবো। হ্যাঁ অবশ্যই পাবো ইনশাআল্লাহ। চাষ ভালো পাইবেন, ড্রাইভার ভালো আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। অন্যান্য মানুষে যা কাজ করে তখন ভালো কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো ভাই আর এই যে আমাদের এই যে জমিটা দেখলেন যে ভেঙে ফেললাম, বুঝছেন? তো আমি জানি যে এখানে তো আমরা লাউ গাছ, মিষ্টি কুমড়া বা স্কোয়াশ ছিল, তো দেখলাম যে সিজনে একেবারে শেষের দিকে, তো খুব একটা ভালো করতে পারি নাই, ঝাঁকা দিতে পারি নাই বা অন্যান্য কারণে ভালো করতে পারি নাই। ভেঙে এখন বাদাম দিতে যাচ্ছি, তো হবে বাদাম? হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভালো ফসল হবে, এটা পম আছে। এখানে বাদাম যদি আপনি যদি বোনেন আপনার ইনশাল্লাহ ভাই বাদাম ভালো বাদাম হবে। আর দর্শকদেরকে বলবো যে পালের চরে আসলে এই মাদবুর ফ্যামিলি ওনারা খুব রিনাউন্ড। তো আপনারা যদি কেউ জমি কিনতে চান কিংবা লিজ নিতে চান, মামুন মাদবুর ভাই আছেন, ওনার বড় ভাই এখানকার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন লতিফ মাদবুর ভাই আছেন, কিংবা ওনাদের ভাতিজা তো বরকত মাদবুর মামা, ওনাকে মামা বলি, মামা আছেন। তো আপনারা যদি এদিকে আসেন অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনাদের সঙ্গে কথা বলে নিলে আপনারা অনেক নিরাপদে এখানে থাকতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, এবং আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক হলেই আমরা আরো ভালো থাকতে পারবো এখানে। তো মামুন ভাই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি যে আস্তে আস্তে যেহেতু জমি নিচ্ছে মানুষ, আরো অনেকেই আসবে, আপনাদের সহযোগিতা আমরা অনেক বেশি প্রত্যাশা করি। সেই পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। এই জমিটিতে আমাদের লাউ, মিষ্টি কুমড়া এবং স্কোয়াশ ছিল। তো যদিও বেশ সময় পার হয়ে গেছে, বাদাম চাষেরও শেষ সময়ের দিকে। আমরা এখানে 3 বিঘের মতো জায়গায় বাদাম চাষ করার চিন্তা করছি। তো মামুন ঢাকা যাবে আজকে। তো মামুন, জি ভাই, ভেঙে ফেলছি, মনে একটু কষ্টও লাগছে, জি আবার সময় তো বেশ গেল। তো বেসিক্যালি সব কিছুই তো একটা নতুন অভিজ্ঞতা, যে কারণে ভেঙে ফেলছি। কাটো, আসলে সাইজটা একেবারে ছোট, তো সাইজ ছোট হয় ভালো হয়েছে কি জানো, একদম প্রপার কালার, দেখতে সুন্দর লাগছে। তো দেখো আরো পাও কিনা, আরো বেশ কিছু হলে এগুলো নিয়ে যাবে ঢাকায়। আমরা পরশুদিন লাউ বিক্রি করছিলাম, তো এই যে আমাদের আবার পরশুদিনের পরে আজকে আবার লাউ কাটছি এটা ঢাকায় পাঠানোর জন্য। এই লাউটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। জি বাহ, আসলে এটা সাথে সাথে কেটে যদি রান্না করে খাওয়া যায় তাহলে আরো বেশি টেস্টি মনে হইতো। জি ভাই, ঠিক না? জি। কিন্তু এখন তো ঢাকা যেতে তো সময় লাগবে। জি ভাই, যদি এর চেয়ে আরো বড় আছে, কিন্তু যেহেতু মেহমানকে পাঠাবো এই জন্য একটু ছোট সাইজ কাটলাম, ঠিক না? কারণ ওরা তো শখ করে খাবে। আরও দেখেন এরকম, মানে আমি ভাবছি যে মামুন তো একটু ওজন কম পারে, আবার আমরা যেখানে পাঠাচ্ছি সেখানে মামুনই চিনে, মামুনকে একবার নিয়ে গেছিলাম। তো নুর ইসলাম ভাইও চিনে না, আবার আমাদের সজীবও চিনে না। তো যে কারণে মামুন যেহেতু যাবে, মামুন যতটুকু পারে অতটুকুই পাঠাবো। একটা একটু প্রবলেম আছে, তারপর কাটেন, বাড়ির জিনিসই তো, কাটেন। এইটা একটু প্রবলেম আছে, ওইটা একদম ফ্রেশ, ঠিক না? আচ্ছা, এইটা একটু প্রবলেম আছে, তারপর কেটে ফেলেন, যেহেতু আমরা গাছগুলো পরিষ্কার করছি। এই যে প্রবলেমটা একটু ফেলে খাওয়া যাবে আর কি, খারাপ না, কাটেন।